নিটের ফর্ম ফিল আপের অলরেডি ডেট এক্সটেন্ড করেছে, যেটা 16 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করেছে। কম বেশি সকলে হয়তো নোটিফিকেশনটা দেখে নিয়েছো। কিন্তু এইবারে যে বিষয়টা করেছে, অর্থাৎ যাদের ধরে রাখো তোমার ফর্ম ফিল আপের সময় প্রবলেম হয়েছিল, ওটিপি সাবমিট হয়নি, তার পাশাপাশি ফটোর যে সাইজ থাকে সেটা ম্যাচ করানো যায়নি কারণ সার্ভার ক্র্যাশ করে গেছিলো। তো যেটা যতজন আমার হোয়াটসঅ্যাপে রয়েছে প্রত্যেকেই কম বেশি হয়তো দেখেছো যে যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, এবং সেটা ক্যালকুলেটিভ প্রেডিকশন ছিল যে এইবারে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়তে পারে। তো সেইটা 25 লক্ষ প্লাস এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। আমি এটা হোয়াটসঅ্যাপে নর্মাল স্ট্যাটাসে দিয়েছিলাম। কিন্তু এবার একটা পেপারেও বেরিয়েছে, একটা আর্টিকেলে লেখা রয়েছে যে 2013 সালে টোটালি হচ্ছে যে এক্সাম দিয়েছিল 7,17,000, মানে ফর্ম ফিল আপ করেছিল। 2014 সালে 5,79,000, 2015 সালে 3,74,000, 2016 সালে 8,02,000 মতো করেছিল। 2017-তে এইবার বাড়ছে, দেখো 2017-তে 13 লক্ষ, 11 লক্ষ, 2018-তেও 11 লক্ষ, 2019-এ 15, 2020-তেও 15, 2021-এ 16, 2022-এ 18, 2023-এ গিয়েছিল 20,87,000, 2024-এ অর্থাৎ এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু 25 লাখ করে দিয়েছে। এরপরে আরও যে এই যে 6 দিন সময় দিয়েছে, এই 6 দিনে আরও ধরে রাখো 4 লাখের মতো কিন্তু প্রিডিকশন, যেটা বলছে সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি, যে 4 লাখ কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারে। তো সেইখান থেকে দাঁড়িয়ে 29 লক্ষ প্রায় এইবারে ফর্ম ফিল আপ করছে। আর পুরোপুরি এক্সামটা কন্ডাক্ট করছে এনএমসি, নট এনটিএ। এনএমসি কিন্তু এক্সামটা কন্ডাক্ট করছে। তাই প্রত্যেককেই বলবো এইবারে কম্পিটিশন প্রচুর হার্ড লেভেলে থাকবে। তার উপরে যদি কাউন্সিলিংটা সেন্ট্রালাইজড করে দেয়, সেই ক্ষেত্রে মানে একটা কলেজে সিট পাওয়া প্রচুর টাফ হয়ে পড়বে। অবশ্যই তোমাদের একটা কাউন্সিলর বা কনসালটেন্টের প্রয়োজন পড়বে। যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাদের থ্রু দিয়ে এনরোল করাবে, তোমরা চাইলে করাতে পারো। আমাদের এনরোলমেন্ট অলরেডি চলছে। আর যারা এখনও ডিসিশন নিতে পারছো না, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু গাইড করে দেবো, বা একটা আলোচনার পর্যায়ে কিন্তু আমরা জিনিসটাকে 1 by 1 হিসেবে দেখি। তো যে সমস্ত পেরেন্টসরা এখনও ভাবছেন কী করবেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।